দেরি হয়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে এতক্ষণে, কিন্তু কনক ডাকেনি কেন আজ আমায়? ছোট মার কাছে শিওর কথা শুনতে হবে আজ। ওহো, মাথাটাই গেছে আমার, ভুলেই গেছিলাম আমি কোথায়। কিন্তু কনক কনক রুমে নেই কেন? নাকি ওয়াশরুমে? এখানে তো নেই, গেল কোথায় তাহলে? বাইরে বেরিয়েছে? করে যদি তিস্তার সাথে ওর দেখা হয়ে যায় তাহলে তাহলে কি করব? ওয়েট করব যদি চলে আসে? না, ওয়েট করাটা রিস্কি হয়ে যেতে পারে। বেরিয়ে দেখি ও কোথায়। উফ বাবারে, প্রচন্ড কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না। আপনি আপনি একটু শান্ত হন, আর বেশিক্ষণ আপনাকে কষ্ট করতে হবে না। কিন্তু যন্ত্রণার কতক্ষণ থাকবে? কাল থেকে তো হয়েই চলেছে, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। উফ, যে আসছে তো কষ্ট কেন দিয়ে আসছে কে জানে। যে আসছে তার মুখটা দেখলে সব কষ্ট ভুলে যাবে ঝিলমিল। আপনি আপনি একা এসেছেন ছোট মা? কাল আমি নিজে দয়ানন্দবাবুকে ফোন করলাম, তাও কেউ এলেন না। আশ্চর্য তো। দয়ানন্দবাবুকে আমি ফোন করেছিলাম, ওনারা ঠিক চলে আসবেন। আমি কি মাকে দেখে ওটিতে যেতে পারবো না? মা এরকম একটা খবর পেয়েও এলো না কেন? এত অভিমান আমার উপর। বেশ তো, ওটি থেকে বেরিয়েই না হয় মাকে দেখবে। তখন তুমি নিজেও একজন মা, আর মারও ভালো লাগবে, একই সঙ্গে তোমাকে আর তোমার সন্তানকে দেখতে পাবে। খুব কষ্ট হচ্ছে, আর একটু, তারপর সব ঠিক হয়ে যাবে, দেখবে। আমরা সবাই আছি তোমার সঙ্গে, এখানে সবাই আছে, একদম টেনশন করো না। কথা শুনলে মাথা গরম হয়ে যায়। এরকম একটা যন্ত্রণা হচ্ছে, তার উপর ওনার বাণী। নিজে মা হলেও না হয় বুঝতাম, ফিল করছেন। কি ভাবছো ঝিলমিল? এখন আর কিচ্ছু ভেবো না, শুধু যে আসছে ভাবো সে যেন সুস্থ হয়, সুন্দর হয়। এসো, বসো এখানে। অভ্র, তোমরা কথা বলো, আমি একটু রিসেপশনে যাচ্ছি। আরে তুমি তো বাচ্চা মেয়ে নাও, তোমাকে আমি সব বুঝিয়েছি, তাও কেন তুমি ঝিলমিলের কাছে যেতে চাইছো? আমি মনটাকে কিছু দিয়ে বোঝাতে পারছি না গো। আমার মন বড্ড অস্থির অস্থির করছে। তুমি ভাবো, মেয়েটা ওই অবস্থায় ওখানে পড়ে আছে, আর আমি মা হয়ে। আমার মেয়েটার চোখ তো মাকে খুঁজছে। শিখা, দেখো বেয়ান বলেছে ফোনে উনি আমাকে সব জানাবেন। শিখা, আর দেখো তুমি সুস্থ থাকলে আমি তো ওখানে চলে যেতাম,
কিন্তু এই অবস্থায় তোমাকে ফেলে কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব না। না না, আমি যেতে পারবো না। কেন, বোঝার চেষ্টা করো একটু। হ্যাঁ গো, কি হয়েছে বলো? হ্যাঁ গো বাবা, ওদের মেয়েটা ভালো আছে তো? তুমি ওর জন্য ঠাকুরকে ডাকছো তো গো? হ্যাঁ। আমার তো উনিই একমাত্র ভরসা, শিখা। তোমার কি মনে হয় যে আমি ন্যায্য কথা বলি বলে আমি আমার মেয়ে ঝিলমিলকে ভালোবাসি না? পুরোহিত মশাই, তুমি যদি এখন আমার মনের ভেতরটা পড়তে পারতে তাহলে জানতে যে আমার মনের ভেতরের কি অবস্থা। এই ক্ষয় রোগের থেকে বেশি আমার আমি ক্ষয় হয়ে যাচ্ছি চিন্তায় চিন্তায় গো। আমার মন করছে এক্ষুনি ছুটে আমি ঝিলমিলের কাছে চলে যাই। আচ্ছা আচ্ছা, তা কেন? তোমার মন যদি অস্থির অস্থির করে তুমি একবার একটা ফোন করো। ফোন? যদি জানতে চাই আমরা এলাম না কেন, তাহলে কি জবাব দেবো বলো? আমাদের মেয়ের এই খবর পেয়ে ওর এই অবস্থায় মা বাবা হয়ে আমরা গেলাম না। তা কেন, আমি তোমার শরীরের কথা ওনাদের বুঝিয়ে বলবো। ওনারা বিচক্ষণ মানুষ। আর তাছাড়া সময় হলে তুমি মেয়ের সঙ্গে দুটো কথা বলতেও পারো। না, আমার এই বাজে রোগের কথা তোমাকে ঘটা করে আবার সবাইকে বলতে হবে না কো। এমনিতেই ওরা যথেষ্ট চিন্তায় আছে। আর ঝিলমিল, না না, ঝিলমিলকে তো একেবারেই না। মেয়েটার কি অবস্থা একবার ভেবে দেখেছো? আরে আরে, ভেবেছি বলেই তো তোমাকে বারণ করছিলাম। ও বাড়িতে যারা আছে না, তুমি উতলা হও না তো। আমার ওদের উপর যথেষ্ট ভরসা আছে, যথেষ্ট ভরসা আছে। উতলা হচ্ছে কি আর সাধে? এতদিন ঝিলমিলের কাছে যে কথা গোপন করে এসেছিলাম সেই সত্যিটা তো এখন সামনে চলে আসবে। বড্ড ভয় করছে। মেয়েটা আমাকে ক্ষমা করতে পারবে তো? মানে কি বলছো তুমি? কি গোপন করেছো? হ্যাঁ? কিসের ক্ষমা? কিসের ক্ষমা? আরে আমাকে বলে গেলে কি তোকে জিজ্ঞেস করতাম নাকি? আচ্ছা কাম ডাউন দাদা ভাই। আর কাম ডাউন। তোর বউরানি কিনে না কোথাও যাওয়া যাবে না। যেখানে যাবো সেখানে গিয়ে এরকম কিছু একটা করবেই ও। আচ্ছা এটা তো হতে পারে তুই ঘুমাচ্ছিলি বলে তোকে ডাকিনি। ঘুমাচ্ছিলাম বলে বলবে না? হোটেলের মধ্যে থাকতো বুঝতাম, এখানে কোথাও নেই, আমরা দেখলাম তো। আমি শিওর উনি অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছে। অন্য কোনো কারণ নেই তো দাদা ভাই? মানে তুই বলছিলিস তুই বৌরানীর কাছে কিছু একটা গোপন করছিস, কি সেটা? এমন কি ব্যাপার দাদা ভাই যেটা বৌরানীকেও বলা যায় না? যখন তোর বউরানীকে বলিনি তখন নিশ্চয়ই তোকেও বলবো না। বেশ, কিন্তু এটা একবার ভেবে দেখ, সেই ব্যাপারটা হয়তো বৌরানী জেনে গেছে এবং এতটাই কষ্ট পেয়েছে যে আমাদের মেয়েদের মন তো দাদা ভাই, বলে দিলে একরকম, কিন্তু না হলে এখানে এখানে আমাদের সাথে তিস্তাও রয়েছে বলি। তিস্তা? হ্যাঁ, চেক ইন করার সময় ওর সাথে আমার দেখা হলো। আর পুরো ব্যাপারটা যে কোইন্সিডেন্স আমি কাউকে বুঝবো কি করে? তিস্তা তিস্তা এখানে জব করছে, এই হোটেলেই রয়েছে, কিন্তু আমি ভাবলাম এটা কনককে বললে ওর খারাপ লাগবে, আমাদের ট্রিপটা তো নষ্ট হবে, তাই ওকে। আমি ভাবতে পারছি না দাদা ভাই তিস্তা এখানে। আমার হেল্পলেস লাগছে ওলি, আমার মাথায় অনেকগুলো টেনশন কাজ করছিল, তাই তাই ভাবলাম ওকে এগুলো না বলাটাই বেটার হবে। তবে আমার মনে হয় তুই জানিয়ে দিলেই ভালো করতিস। আচ্ছা, ও যদি জেনেও যায় তাহলে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতো, কেন এভাবে সাত সকালে। দাদা ভাই তুই যেটা ভাবছিস তার উল্টোটাও কিন্তু হতে পারে। কি? তিস্তা যদি রিভেঞ্জ নেয়, যদি কোনো ক্ষতি করে বৌরানীর। এই উদয়পুরে বেড়াতে এসে আপনাদের চৌধুরী বাড়ির বউ রানী কি হয়েছে কনকের? সে নিখোঁজ। আপনি সাত্তকীদের থেকে কতটা দূরে আর আমি জাস্ট 10 feet away। কিছু হয়ে গেলে কি আপনার পক্ষে কিছু করা সম্ভব? কোথায় তুমি?